আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে পাবদা মাছ দিয়ে আলু আর টমেটো ঝোল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বাজার থেকে একেবারে টাটকা পাবদা মাছ নিয়ে আসলাম। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে হালকা ভেজে নেব। যেহেতু এটা নরম মাছ, তাই একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর পাবদা মাছটা বিশেষ করে আমি খুব পছন্দ করি, খুবই ভালো লাগে। তো এক পাশ হয়ে গেছে মাছটাকে, এখন আমি আলতোভাবে উল্টিয়ে দেবো। যেহেতু এটা মাছটা একেবারে নরম মাছ, তাই হালকাভাবে উল্টিয়ে দেবো, না হলে ভেঙে যাবে মাছটা। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে আমি তুলে ফেলবো। তো ওই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি আর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নিলাম। এরপরে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব, আর 1 চামচ জিরা বাটা দিয়ে দেব। তো মশলাটাকে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটাকে কষানো হয়ে গেছে। তো এরপরে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাটাকে কষিয়ে সামান্য কিছু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এরপরে আমি ছোট সাইজের 2টা আলু কেটে দিয়েছি। আলুটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ডেকে দিলাম, ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে ডেকে দিলাম। তো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা প্রায় 2টা টমেটো দিয়ে দিছি, মাঝারি সাইজের টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তাহলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। আমি আরও কিছুক্ষণ টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, তেলটাও পুরো বেশি উঠেছে। তো আমি সামান্য কিছু পানি অ্যাড করব এখন, যাতে আলুটা সিদ্ধ হয় ভালোভাবে। তো এখন ডেকে দিলাম, কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব। তো বলক এসে গেছে, আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি আর 1 মিনিট ডেকে দিয়ে রান্না করে নিলাম। আর এখন ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর মাছের তরকারিতে জিরার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, আর খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। তো আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। তাহলে আমিও সফল, আপনিও সফল। কোনো প্রকারের হিংসা রাখবেন না, সবাই সবাইকে ভালোবাসা দিবেন। তো হয়ে গেল আমার টমেটো আলু মাছের ঝোল রান্না। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা এই পাবদা মাছের ঝোল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।